বর্তমানে আমাদের ধান গাছে কোনো ধরনের পোকা নেই, কারণ আমাদের ধান চাষে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কখন ধান গাছে পোকা লাগতে পারে এবং কোন বিষ কোন সময়ে প্রয়োগ করলে কীটপতঙ্গ সম্পূর্ণ দমন হয়ে যায়। তাই আমরা প্রথম থেকেই কীটপতঙ্গ কন্ট্রোল করে থাকি। যদি আপনি প্রথম থেকে কীটপতঙ্গ কন্ট্রোল করেন তবে কীটনাশকের খরচ অনেকটাই কম হয়। যদি কীটপতঙ্গ আক্রমণের পর বিষ প্রয়োগ করেন তখন খরচটা অনেকটাই বেশি হয়, কারণ কীটপতঙ্গ আক্রমণের আগে প্রথম থেকেই বিষ প্রয়োগ করলে কম পাওয়ারের বিষের প্রয়োজন হয়। যে কীটনাশকের দাম কম, এই সময় বিষ প্রয়োগ করলে গাছের কীটপতঙ্গ আসে না। যদি দুই একটা কীটপতঙ্গ থাকে সেগুলো মারাও যায়, কিন্তু কীটপতঙ্গ আক্রমণের পর বিষ প্রয়োগ করলে তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই সময় গাছের অনেক বেশি পাওয়ারের কীটনাশকের প্রয়োজন হয়, যে কীটনাশকগুলির দাম অনেকটাই বেশি। আমি দুটি পয়েন্ট বলবো: ধান গাছে কি কি কীটপতঙ্গের আক্রমণ হয় এবং এই ধান চাষে প্রথম থেকে কিংবা ধান গাছের পোকার আক্রমণ হওয়া অবস্থায় একবারে কীটনাশক স্প্রে করে জমিতে থাকা সমস্ত ধরনের কীটপতঙ্গ কিভাবে দমন করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। ধান গাছের সম্পূর্ণ কীটপতঙ্গ দমন। ধান চাষে 3 বার কীটনাশক স্প্রে করা হয়। প্রথম স্প্রে তলা রোয়ার 12 থেকে 20 দিনের মধ্যে, যখন ধান গাছ সবুজ সতেজ হয়ে ওঠে। এই সবুজ সতেজ ধান গাছ বেশিরভাগ কীটপতঙ্গ পছন্দ করে। এই সময় থেকে কীটপতঙ্গের আক্রমণ শুরু হয়, তবে এই সময় খুব কম পাওয়ারের কীটনাশকের প্রয়োজন হয়, যেমন ক্লোরোফিরিফস 50% প্লাস সাইপারমেথ্রিন 5% এসসি। এই কীটনাশক স্প্রে করলে কীটপতঙ্গ আসে না। যদি একটা দুটো কীটপতঙ্গ থাকে সেগুলো মারা যায়। এই সময় অনেক বন্ধুরা বেশি পাওয়ারের কীটনাশক প্রয়োগ করেন। যখন আপনি প্রথম থেকে বেশি পাওয়ারের কীটনাশক ব্যবহার করবেন, সেকেন্ড স্প্রে করার সময় যদি কীটপতঙ্গের আক্রমণ বেশি হয় তখন ওই কীটনাশকে অনেক সময় কাজ হয় না, তখন অন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই ব্যবস্থাতে কীটপতঙ্গ সম্পূর্ণ দমন করা যায়, কিন্তু কীটনাশকের খরচ অনেক বেশি হয়। সম্পূর্ণ কীটপতঙ্গ দমন দ্বিতীয় স্প্রে পয়েন্টে আলোচনা করছি। দ্বিতীয় স্প্রে করা হয় ফার্স্ট স্প্রে করার 15 দিন পর। এই সময় গাছে আপনাদের সুবিধা মতো যে কোনো হাই পাওয়ারের কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে আমি কয়েকটি কীটনাশকের নাম বলছি যেগুলো বেশিরভাগ চাষিরা ব্যবহার করে থাকে, এবং এই কীটনাশকগুলি ধান গাছে মারাত্মকভাবে কাজ করে, যেমন করাজিন, ভায়েগো, ফেম, ইনডক্সাকার্ব 14.5% প্লাস অ্যাসিটামিপ্রিড 7.7% এসসি গ্রুপের কীটনাশক প্রভৃতি। এই কীটনাশকগুলি কিংবা আপনারা যে কীটনাশক ব্যবহার করেন ওই কীটনাশকের সঙ্গে কার্টাপ হাইড্রোক্লোরাইড কিংবা অ্যাসিটামিপ্রিড গ্রুপের যে কোনো পাউডার জাতীয় কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। এতে সম্পূর্ণ কীটপতঙ্গ দমন হয়ে যায়। অনেক সময় বেশি পাওয়ারের একই কীটনাশক কন্টিনিউ স্প্রে করার ফলে ওই কীটনাশকে আর কাজ হয় না, কারণ আপনি যখন কীটনাশক স্প্রে করবেন তখন অনেক কীটপতঙ্গ পাতার আড়ালে কিংবা কোথাও লুকিয়ে থাকে, এবং আপনি যে বিষ প্রয়োগ করছেন ওই বিষ সামান্য খেয়েও মারা যায় না কিংবা কোথাও পালিয়েও যায় না, গাছের মধ্যে লুকিয়ে থাকে। যখন আপনি দ্বিতীয়বার ওই সেম বিষ প্রয়োগ করবেন ওই কীটনাশকে কাজ হয় না, কারণ ওই বিষের অ্যাকশন ওই কীটপতঙ্গ আগে থেকে সহ্য করে নিয়েছে। তাই ওর থেকেও বেশি পাওয়ারের কীটনাশক স্প্রে করলে তবে ওই কীটপতঙ্গ দমন করতে পারবেন। যখন দেখবেন কীটনাশক স্প্রে করার পর কাজ হচ্ছে না, তখন কীটনাশকের ডোজ একটু বাড়িয়ে দেবেন, তবে একটাই কীটনাশক কন্টিনিউ স্প্রে করবেন না। কিংবা আপনি যে হাই পাওয়ারের কীটনাশক ব্যবহার করছেন ওই কীটনাশকের সঙ্গে ইমামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। এতে 100% কাজ হয়। তৃতীয় স্প্রে
তৃতীয় স্প্রে করা হয় ধান গাছে থোড় আসার সময় কিংবা ধানের শীষ বের হওয়ার আগে। দ্বিতীয় স্প্রে যে পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করবেন সেম কীটনাশক তৃতীয় স্প্রের সময় ব্যবহার করতে পারবেন। এতে সম্পূর্ণ কীটপতঙ্গ দমন হয়ে যায়। যদি প্রথম থেকে কীটনাশক স্প্রে না করেন কিংবা কীটপতঙ্গের আক্রমণ বেশি হয় তবে দ্বিতীয় স্প্রে পদ্ধতি অবলম্বন করবেন। এতে জমিতে থাকা সমস্ত ধরনের কীটপতঙ্গ দমন করতে পারবেন। একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখন দেখবেন আপনার জমির পাশের জমিতে বেশি পাওয়ারের কীটনাশক স্প্রে করছেন তখন যদি আপনি আপনার জমিতে কম পাওয়ারের কীটনাশক প্রয়োগ করেন এতে অনেক সময় কাজ হয় না, কারণ আপনার পাশের জমিতে বেশি পাওয়ারের কীটনাশক স্প্রে করার ফলে অনেক কীটপতঙ্গ আপনার জমিতে চলে আসতে পারে এবং বংশ বিস্তার করে। যখন আপনি কম পাওয়ারের কীটনাশক প্রয়োগ করবেন তখন ওই বিষের পাওয়ার কীটপতঙ্গগুলি সহজেই সহ্য করতে পারে এবং ওই কীটপতঙ্গগুলি সহজে মারা যায় না কিংবা কোথাও পালিয়ে যায় না। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে আপনি অবশ্যই বেশি পাওয়ারের কীটনাশক ব্যবহার করবেন এবং কীটনাশকের ডোজ একটু বাড়িয়ে দেবেন, এতে খুব ভালো কাজ হয়। এই পদ্ধতিতে আপনাদের ধান গাছের সমস্ত ধরনের কীটপতঙ্গ সম্পূর্ণ দমন করতে পারবেন। যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথাযথভাবে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে সাহায্য করব। ধান গাছে কি কি কীটপতঙ্গের আক্রমণ হয়? ধান গাছে যেমন ক্ষতিকারক কীটপতঙ্গ আছে তেমনি উপকারীও কীটপতঙ্গ আছে, তবে ক্ষতিকারক কীটপতঙ্গের পরিমাণ অনেকটাই বেশি। ধান গাছে কি কি কীটপতঙ্গের আক্রমণ হয় এই ভিডিওতে বলা সম্ভব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই ধান গাছে কি কি কীটপতঙ্গের আক্রমণ হয়, ওই কীটপতঙ্গ কিভাবে গাছের ক্ষতি করে এবং উপকারী কীটপতঙ্গ কিভাবে আমাদের ধান গাছকে রক্ষা করে সম্পূর্ণ ডিটেলস অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি এই কৃষক ভাইয়ের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।